হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হারিয়ে যাওয়া কেল্লা পাতার বড়া। আর এটা আমাদের মানিকগঞ্জের খুবই প্রিয় এই বড়াটা। আমার মা তো এটা সব সময় আমাদের করে খাওয়াতো, আর আমরা ভাই বোনেরা তো ভীষণই খুশি। এই বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে, আর খেতে হয় এত মজার, না খেলে তোমরা কেউ বিশ্বাসই করবে না। আর এই পাতার সেন্টটা আসে অন্য রকমের মজার। আমার এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি দেখাচ্ছি আমার বাগানের কেল্লা পাতাগুলো কেমন। দেখো এই কেল্লা পাতাগুলো, তোমরা এটাকে কে কি নামে বলো তা তো জানি না, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এটাকে কি বলো। আমরা এটাকে কেল্লা পাতাই বলি। আর এই পাতার বড়াটা বন্ধুরা খেতে হয় অসাধারণ মজার। একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমি এখন বেশ কিছুটা পাতা তুলে নিব। আর এই পাতাগুলো কিন্তু আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে। দেখবে যে বাড়ির চারপাশের আঙিনায় বাকি রাস্তার পাশে এগুলো কিন্তু গাছগুলো হয়ে থাকে। আর গাছের এই পাতাগুলো খেতে হয় অসাধারণ মজার। আমি এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পাতাতে থাকে প্রচুর পরিমাণে বালু। আর এই বালুগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আমি বেশ ভালো করে পাতাগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে কিন্তু ভাঁজ করে নিব। আর এইভাবে কিন্তু তোমরা দেখো বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি কিন্তু পাতা একটার উপরে একটা 4-5টা পাতা দিয়ে তারপরে কিন্তু এই পাতাগুলোকে আমি এইভাবে ভাঁজ করে নিব। আর ভাজার সময় এই পাতাগুলো এত সুন্দর ফুলে, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে যে বড়াগুলো কত সুন্দর হয়। আর খেতেও হয় একদম মচমচে, গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আর কিছুই লাগে না। জাস্ট একটা কাঁচামরিচ লবণ হলেই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। আর আমার বর ছেলে তো ভীষণই খুশি। আজকে আমার বর এমন একটা কাণ্ড করেছে, এই বড়াগুলো পেয়ে ও তো অনেকগুলো বড়াই খালি খালি খেয়ে ফেলেছে। আমি এখানে নিয়েছি মটর ডাল, আর নিয়েছি অল্প পরিমাণে একটু আতপ চাল। আমি কিন্তু এটা শিলপাটায় বেটে নিয়েছি একটু আধ ভাঙা করে, একদম কিন্তু মিহিন করি নাই। আমি 2টা কাঁচামরিচ দিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে দিব আমি মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চামচেরও কম বেকিং পাউডার, আর দিয়ে দিব আমি 2 চামচ ময়দা। এখন সমস্ত উপকরণ দেওয়া আমার হয়ে গেছে। আমি এখন অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিব। এই ডোটা অবশ্যই তোমরা খুব সাবধানে আস্তে আস্তে তৈরি করবে, কারণ এটা খুব পাতলাও হবে না আর একদম ঘনও হবে না। কারণ একদম পাতলা হলে কিন্তু বড়াগুলো ফুলবে না, আবার একদম ঘন হলেও কিন্তু বড়াগুলো একটু মোটা মোটা হয়ে যাবে। সেই জন্য দেখো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে জল দিয়ে এইভাবে গুলে নিব। আর এই বড়াগুলো কিন্তু আমি কালকে রাত্রে বানিয়ে খেয়েছি বন্ধুরা, তারপরেও কিন্তু এর স্বাদটা এখনো মুখে লেগে আছে, এতটাই মজার হয়। তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন পাতাগুলো আমি বেটারে ডুবিয়ে ডুবিয়ে তারপরে কিন্তু আমি ভেজে নিব। আর একবারে কিন্তু আমি অনেকগুলো বড়া দিব না, আমি এইভাবে অল্প অল্প 2-3-4টা দিয়ে এইভাবে করে আমি ভেজে নিব। আর যখন বড়াগুলো ভাজবে চুলার আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজবে, কারণ হাই হিটে বড়াগুলো ভাজলে কিন্তু এক পিঠ পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না।
আমার বড়া কিন্তু এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই কিন্তু তারপরে কিন্তু তোমরা উল্টে দিবে, তাহলে দেখবে বড়াগুলো ফুলে কিন্তু কত সুন্দর। দেখো আমার বড়াটা কত সুন্দর ফুলেছে। আমি এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিব। আমি এই তেলের মধ্যে আবার বড়াগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত বড়াগুলো এক এক করে ভেজে নিব। আর এই বড়াগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়ে যায় ঝটপট। আমি এই বড়াগুলোকে কিন্তু এখন উল্টে দিব। আমি আবারও বলছি, এক পিঠ হলে কিন্তু বড়াগুলো উল্টাতে হয়। দেখো আমার এই পিঠটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিব। আর আমি এক এক করে এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিব। দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর খেতে হয় এত মজার, তোমরা কেউ না খেলে বিশ্বাসই করবে না। অবশ্যই খেয়ে আমাকে বলবে যে কার কেমন লেগেছে। আর আমি তোমাদের কথা দিচ্ছি, একবার যদি তোমরা এই কেল্লা পাতার বড়া বানিয়ে খাও তাহলে তোমরা রোজ রোজ বানিয়ে খেতে চাইবে। চায়ের সাথে ভীষণই ভালো লাগে, সন্ধ্যাবেলার আড্ডায়। আবার তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। এই বড়াটা খেতে হয় অসাধারণ মজার। ধন্যবাদ সবাইকে।